খবর সবার ইজি বাংলা প্রথম পত্রের অনুশীলনের প্রশ্ন পড়তেছিলাম আমরা বই পড়া প্রবন্ধের, এবং আপনি আসছেন সৃজনশীলটা দেখতে। তাহলে আসেন, আমি যেটা করি সেটাই করব। প্রথম উদ্দীপকটা পড়বো, দেন বইয়ের সাথে গল্পের সাথে মিলাবো, দেন প্রশ্নটা পড়ে আমি একটা ব্যাখ্যা দিয়ে চলে যাব। দেখেন স্যার চারা কি বলতেছে, ভালো করে খেয়াল করবেন। জাতীয় জীবনধারা গঙ্গা যমুনার মতো দুই ধারায় প্রবাহিত। এক ধারার নাম আত্মরক্ষা বা স্বার্থ প্রসার, ওকে স্যার। আরেক ধারার নাম আত্মপ্রকাশ বা পরমার্থ বৃদ্ধি, মানে অন্যের জন্য কাজ করা, এটা নিজের জন্য কাজ করা। একদিকে যুদ্ধ বিগ্রহ মামলা ফ্যাসাদে প্রভৃত কদর্য দিক, অপরদিকে সাহিত্য শিল্প ধর্ম প্রভৃত কল্যাণপদ দিক আর কি। একদিকে শুধু কাজের জন্য কাজ, অপরদিকে আনন্দের জন্য কাজ। একদিকে সংগ্রহ, আরেকদিকে সৃষ্টি। যদি দ্বিতীয় দিকটির প্রতি উদাসীন থেকে শুধু প্রথম দিকটি সাধনা করে, সে যদি কখনো উঁচু জীবনের অধিকারী হতে পারে না, মানে যে খালি নিজের টাকা ক্যারিয়ার এগুলোতেই ব্যস্ত থাকে, সৃষ্টিশীল কাজ করে না, মহৎ কাজ করে না, অন্যের উপকারে কাজ করে না, সে কখনো উন্নতি করতে পারে না। এই আলাপটা কিন্তু প্রায় কোথায় করা, তার বই পড়াতেও করা। বই পড়াতে বলতে উঁচু জাতি কেমনে হয়, যে চিন্তায় জ্ঞানে ও আলোচনায় উঁচু, খালি অর্থে উঁচু হইলে কেউ উঁচু জাতি হয় না। এইবার কথা না বলে প্রশ্নগুলো দেখি। এক, ভারো ভবানী মানে কি স্যার? ভাড়াতেও শূন্য, ভবানী মানে খালি, ভারো ভবানী মানে পুরাপুরি শূন্য বা ফাঁকা, ওকে স্যার। আসেন খ, অন্তর্নিহিত শক্তি বলতে কি বোঝানো হয়? অন্তর্নিহিত শক্তি বলতে আপনার ভেতরের শক্তি। দেখেন প্রত্যেকটা মানুষ যে যার দায়িত্ব, যে যার ক্ষমতা নিয়ে আসে। আমি যতটা ডিপলি বাংলা বুঝি, সুমন রেজা স্যার অতটা ডিপলি বাংলা বোঝেন না। আবার উনি যতটা ডিপলি ম্যাথ বোঝেন, আমি অতটা ডিপলি ম্যাথ বুঝি না স্যার। কারণ কি, আমার অন্তর্নিহিত শক্তি সাহিত্যের প্রতি, কবিতার প্রতি, গল্পের প্রতি, যেটা অন্য অনেকেরই হয়তো বা নাই। তার মানে অন্তর্নিহিত শক্তি মানে ভেতরের শক্তি। কবি বলতেছে একজন শিক্ষকের কাজ শিক্ষার মাধ্যমে ছাত্রের ভেতরের অন্তর্নিহিত শক্তিকে জাগানো, তার ভেতরের যে ক্ষমতা সেটাকে বড় করে তোলা, অন্য কিছুকে বড় করে তোলা না। এটাই এই উদ্দীপকের বা খ নম্বরের প্রশ্নের মূল উত্তর। ওকে স্যার, হয়ে গেল। আমরা চলে যাব স্যার আমাদের গ আর ঘতে। দেখেন প্রশ্নগুলা কি। গ কি, উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি বই পড়া প্রবন্ধের যে দিকটিকে ইঙ্গিত করে। স্যার প্রথম দিকটা কি, যে দুইটা ধারা আছে, একটা ধারা টাকার পেছনে দৌড়ায়, একটা ধারা মহৎ কর্মের পেছনে দৌড়ায়। তার মানে এখানে জীবনকে মহৎ করার জন্য কবি যে বই পড়ার উপদেশ দিচ্ছেন, সেই জায়গাটার সাথে এই জায়গাটার মিল আছে। অর্থাৎ উনি বলতেছেন শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের উপরেই পড়েছে, সবাই টাকা টাকা করেই পাগল হয়ে যায়, ডেমোক্রেসির দোষগুলো আমরা নিছি, গুণগুলো আমরা নেই নাই। এই কথাগুলো যে বলছে সেটাই কিন্তু আমাদের দুইটা ধারার মতো। মানে কবি বলতেছে একটা ধারা যে জ্ঞান অর্জন করো, অন্যের উপকার করো, আর আরেকটা ধারার কথা বলতে যেটা সমাজে প্রচলিত, যারা খালি অর্থ বৃত্ত টাকার জন্যই পাগল হয়ে যায়, জ্ঞানটাকে তারা বড় করে দেখে না। তো দেখেন উদ্দীপকও তাই বলা, গঙ্গা যমুনা দুই ধারা, এক ধারা কি করে স্যার, শুধু অর্থ অর্থ খুন খারাপি নিজের স্বার্থ, অন্য ধারা কি করে স্যার, মহত্ব, কেমনে আরেকজনকে বড় করে তোলা যায়। ক্লিয়ার স্যার? তার মানে আমরা উদ্দীপক এবং গল্পের আলোকে বলতে পারি, কি বলতে পারি স্যার, যে বই পড়া প্রবন্ধের কোন দিকটা, এই যে সমাজ দুই ভাগে বিভক্ত, একদল মঙ্গল চায় একদল অমঙ্গল চায়, সেই দিকটাই কিন্তু বই পড়া এবং উদ্দীপক দুই জায়গাতেই আলাপ করা হয়েছে। ক্লিয়ার স্যার? কি সহজ না? ইনশাল্লাহ অ্যান্সার করা যাবে। আর ঘতে কি, উদ্দীপকে পরমার্থ বৃদ্ধির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করে। হ্যাঁ স্যার, সম্পূর্ণ সমর্থন করে। কেন স্যার? দেখেন বই পড়া প্রবন্ধে কবি বারবার বলতেছে টাকা বড় কথা না, জ্ঞান অর্জন বড় কথা, নিজেকে বুদ্ধিবৃত্তিকভাবে জাগ্রত করো, নয়তো তোমার টাকা কিন্তু কোনো মূল্য রাখবে না। ঠিক যেমনটা উদ্দীপকের মধ্যেও কিন্তু কে উল্লেখ করছে স্যার, আমাদের লেখক উল্লেখ করছেন। কি উল্লেখ করছেন, যে পরমার্থ বৃদ্ধি করতে না পারলে, অন্যের যে পরার্থ বা অন্যের জন্য কাজ করতে না পারলে স্যার আপনার সমাজ কিন্তু উন্নত হবে না। খালি বড় বড় দালান কোঠা হইলেই হয় না, উন্নত হইতে হইলে একটা জ্ঞানী মানসিকতার দরকার, একটা উন্নত মানসিকতার দরকার। যে কথাটা বই পড়া প্রবন্ধের মধ্যেও বলা এবং একই সাথে স্যার আমাদের এই উদ্দীপকের মধ্যেও আলাপ করা। তার মানে বলা যায় বই পড়া প্রবন্ধে যেই দিকটার কথা গুরুত্ব দেওয়া হয়েছে সেটাও উদ্দীপকে দেওয়া হয়েছে। তার মানে লেখকের যে চিন্তা আর উদ্দীপকের চিন্তা তা একই চিন্তা, বা উদ্দীপকের চিন্তাটা লেখকের মতকে সম্পূর্ণরূপে সমর্থন করে। এইটাই আমাদের মূল আলোচনার বিষয়। ক্লিয়ার স্যার? লিখতে পারবেন না স্যার? অবশ্যই পারবেন, তাই এখানেই রেখে দিব, কোনো বাড়তি কথা বলবো না। আমাদের বই পড়ার অনুশীলনী সৃজনশীল শেষ। ইনশাল্লাহ নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত টাটা সবাইকে।